ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা, কবরে আযাবের ভয়াবহতা, হাসরের উপরে বিয়োগান্ত কিছু কথা বলার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি এ করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজার হাজার আশিকিন জাকিরিন আমার ডানে বামে অত্যন্ত গণ্যমান্য আমার অত্যন্ত প্রিয় ভাজনরা বসে আছেন। বৈরী আবহাওয়ার মাঝে এত মানুষ আজকে হয়েছেন, প্যান্ডেলে যতটুকু বসছেন তার দ্বিগুণ হয়ে গেছে। যেই জন্য মানুষ অনেক কষ্ট করতেছে, মানুষ অনেক গরমের মধ্যে খুব কষ্ট করতেছেন। সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা, কবরে আযাবের ভয়াবহতা, হাসরের উপরে বিয়োগান্ত কিছু কথা বলার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা জানেন গত কয়েক মাস ধরে বাংলাদেশের বাজারের অবস্থা খুব ভয়াবহ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। তো সেই জন্য যারা দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষগুলো আজকে অত্যন্ত কষ্টের সাথে দিন রাত কাটাচ্ছে। আপনারা জানেন খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটা চাহিদা পূরণ করতে গেলে অর্থের প্রয়োজন। বাংলাদেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, যে ক্রয়, তিনি যেন বাজার মনিটরিং, বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা জানেন বাজার কেনার সংকট যদি মানুষের হয়, চিকিৎসার ক্ষেত্রে সে সংকট দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় বাজার যখন ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, তখন শিক্ষা গ্রহণ করার যে প্রয়োজনীয় চাহিদা, সেই শিক্ষার ক্ষেত্রে সেই প্রয়োজনীয় চাহিদার ব্যাঘাত ঘটে। সবকিছু মিলিয়ে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার বাজার দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পিছনে কিছু সিন্ডিকেটও থাকে। এই সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে লাথি মেরে ভেঙে দিতে হবে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম তারা স্বল্প আয়ে জীবনযাপন করে। বাজারটা যদি নিয়ন্ত্রণ না থাকে, আর সেই বাজার নিয়ন্ত্রণ করার জন্য যদি প্রয়োজনীয় সেল না থাকে, প্রয়োজনীয় পদক্ষেপ যদি না থাকে, আর দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীলদের উপর যদি সাধারণ মানুষ যদি ক্ষেপে যায়, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া বড় ভয়াবহ হবে। কোন মানুষ যেন এই কথা বলতে না পারে, ভাত দে নয়তো মানচিত্র খাবো। এই ডায়লগ দেওয়ার আগে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। মানুষের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ইতিবাচক নেতিবাচক বলার যে বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ভালোটাকে ভালো বলবেন, মন্দটাকে মন্দ বলবেন। বাজার নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতি আলাপ না। বাজার নিয়ন্ত্রণে নাই, এটা বাস্তব আলাপ। কথা বলেন, ঠিক কিনা? যদি আপনি মানুষের জুলুম যদি আপনাদের উপরে, আপনাদের চোখে না ভাসে, মনে রাখবেন কবরে গিয়ে আমাকে আপনাকে জবাব দিতে হবে। হবে কি হবে না? সবচাইতে বড় সম্পদ হলো ইনসাফ। শুধু প্লাস্টিক আর পলিথিন, কাগজ আর প্লাস্টিকের জগ নিয়ে পড়ে থাকলে চলবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এটাই ফাইনাল। কথা বলেন, ঠিক কিনা?
নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খেটে খাওয়া মানুষের সাধ্যের বাহিরে চলে গেছে। যাদের সম্পদ আছে, যাদের তৌফিক আছে, তারা ঘরে বসে থাকে, বাজারের হাহাকার তাদের কানে পৌঁছে না। ঠিক কি না বলেন? এসির ভিতরে বসে থেকে একদিনে 7 দিনের বাজার করে ফ্রিজের ভিতরে রাখা সহজ। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে বাজার থেকে একদিনে বাজার করে 7 দিন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আর এসির ভিতরে বসে বসে খাওয়া সহজ। আর যারা দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষগুলো, তারা বাজারে গেলে বোঝা যায় ওই সমস্ত অসহায় দিনে এনে দিনে খাওয়া খেটে খাওয়া মানুষের আর্তনাদ। কথা বলেন ঠিক না? এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না, এটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আপনারা এত হইচই করলে আমি ওয়াজ করতে পারবো না, আমি কিন্তু সব দেখতেছি। এরপর আপনাদের সাথে কথা বলে আমার সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। আমার অনেক দূরে কালকে দিনে মাহফিল আছে, যেতে হবে, রাত্রে আরো দূরে মাহফিল। সবকিছু মিলিয়ে এখন আমি অপশন নিতে পারি নাই। বন্ধু সংখ্যা যেমন আছে, শত্রু সংখ্যা তেমন আছে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু এই লাল চক্ষুকে ভয় করার প্লেয়ার তাহিরি হুজুর নয়। নবীকে যেহেতু ভালোবাসি, আর পাঞ্জাতনকে যেহেতু ভালোবাসি, কোরআন যেহেতু হৃদয়ে ধারণ করি, ইসলামের পতাকা যেহেতু মুক্ত আকাশে উড়িয়েছি, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু লড়ে যাব। নীরব থাকবেন, কেউ কথা বলবেন না, সবাই জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? দুনিয়ার জমিনে জুলুম করলে এই জুলুমের হিসাব আছে না নাই? আমাদের আছে না নাই? দিন যতই যাচ্ছে মানুষের অস্থিরতা ততই বাড়ছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা। আমাদের বহুত সুন্নি মসজিদ থেকে ইমামকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মিলাদুন নবীর জুলুসের ভিতরে আক্রমণ করা হয়েছে। আমি গুনাহগারের গাড়ির মধ্যে তারা আক্রমণ করেছে। এটার নাম ইসলাম নয়। আপনার মাজার ভালো না লাগলে আপনি না যাবেন, আপনাকে মানতে হবে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। মাথা ব্যথা খুব বেশি, ডানেও ব্যথা বামেও ব্যথা, গাড়ের রগগুলো টানতেছে। এখন কি গলা কেটে ফেলে দিব নাকি ট্রিটমেন্ট করব? ওষুধ খাবো, ঠিক নয় কি? তো মাজারের মধ্যে যদি কোনো বেহায়াপনা হয়, কোনো জায়গায় শরীয়ত বহির্ভূত কাজ হয়, প্রয়োজনে সেটা আমরা প্রতিরোধ করব। তাই বলি কি মাজার ভেঙে দিব? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না। তবে মনে রাখবা, আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে আমরা কিছু বলতে হবে না, খোদার গজব অপেক্ষা করতেছে। এই সিলেটের জমিন শাহজালালের জমিন, এই সিলেটের জমিন শাহপরানের জমিন। এই শাহপরান রহমতুল্লাহের মাজার ভাঙ্গার জন্য দুঃসাহস যারা করেছে, শুধুমাত্র আমরা তো যাই নাই, কয়েকটা পাগল দাঁড়াইছে, যে পাগলগুলো মাজারে পয়রা থাকলে আমরা যখন ওলি আল্লাহর দরবারে কোনো তাবারুক টাবারুক নিয়ে যাই ফকির টকিরের জন্য, এইগুলো খায়া তারা বাঁচে আর জীবন কাটায়। এরা বলতেছে হায় 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 হায়, আমরা ওলি আল্লাহর দরবারে পড়ে থাকি, এই ওলি আল্লাহর দরবারে পড়ে থাকি, আর ওলি আল্লাহর দরবারে কিছু তাবারুক আসলে আমরা খায়া জীবনটা বাঁচায়। ওরা কেমনে পারলো আমাদের বুকে লাথি মারতে, কেমনে পারলো আমাদের পেটে লাথি মারতে? আরে আল্লাহর ওলির দরবারের ভিতরে বহুত অসহায়ীদের সহায়ক জায়গা, বহুত অনাহারীদের খাবার ব্যবস্থা হয়। আর তুমি গেছো মাজার ঘোষণা দিয়ে ভাঙ্গা ফালাইবা। আমরা বেঁচে আছি এখনো। আমি বিগত দিনের তথাকথিত কোন রাজনৈতিক দলের সদস্য পদ ছিলাম না। আমাকে দোসর বলে, আমাকে দালাল বলে। আরে বেটা, তুই আমার কি দালাল বলবি, দালাল বলবি, কি বলস না বলস বেটা? আমি রাজনীতি কে কোন দল করে জানি না, যে নবীরে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। এটাই আমাদের বড় রাজনীতি। আমরা দুনিয়ার কোনো দালালি করি না, আমরা মদিনা ওয়ালার দালালি করি। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা আছি আপনার সাথে।
কিছু হলে আমি আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। তুমি দাঁড়ায় নবীরে সালাম না দাও, তুমি শুয়ে থাকো, আমার আপত্তি নাই। আমি সালাম দিব, আমি নবীরে ভালোবাসা সালাম দিব, তোমার বাপের সমস্যা কি? মিলাদুন নবীর জশ্নে জুলুসে আমরা রাজপথে রক্ত দিব, ঘাম ঝরাবো, টাকা খরচ করব, তোমার সমস্যা কি? তোমার ভালো লাগে তুমি সবাই শুয়ে থাকো, ঘুমায় থাকো, গায়ে পড়ে কেউ ঝগড়া বাঁধাবেন না। এখন সুন্দর একটা সময় আসছে, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, কওমি বুঝি না, সুন্নি বুঝি না, এখন একটা সময় আসছে তোমাদের সাথে যত ইসলামী দল আছে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে। আকীদার দ্বন্দ্ব মিটমাট করে আসো, তাইলে আমরা বিবেচনা করুম। আর আকীদা যদি জিয়াই রাখো, আমরা বদ আকীদার মানুষের সাথে আমরা ঐক্য করতে পারবো না। হইলে তুমি আমারে বুঝাইয়া নাও, নাইলে তুমি বুঝে আসো। তাইলে তোমার চলা তুমি চলা, আমার চলা আমি চলবো, ঠিক কিনা বলেন? আমাকে অনেক উপর থেকে বলছে যে হুজুর আজকের মাহফিলে আপনি কোন রাজনীতি আলাপ করবেন না। আমরা মদিনার প্রেমের রাজনীতি করি। যখন দেখবো একজন রিক্সাওয়ালা নবীরে মোহব্বত করে, আমি তার পায়ের ধুলাগুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর যখন দেখবো কোন এসপিডিসি, ওসিডিসি, এমপি, মন্ত্রী, ওই রাষ্ট্রপতি, এই প্রতি সেই প্রতি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তার ছায়ার মধ্যে পা দেই না, পিলার তাহিরি হুজুর না, তাহিরি হুজুর। আমার বিষয় দিয়েছেন কবর, কেউ রাগ করেন না, আমি সবাই ভালোবাসি। সব রাজনীতি দলের ভিতরে আমাদের সুন্নি মানুষ আছে, কথা কোন ঠিক কিনা? আমি মহব্বত করি, আমার বিষয় দিয়েছেন মৃত্যুর যন্ত্রণা। এই আলোচনাটা অত্যন্ত হৃদয় বিদারক। শুধু আলোচনা শুনবেন না, আজকে বাড়িতে নিয়ে যাইবেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইয়েরা আমার, দিন শেষে আমরা সবাই বাংলাদেশের মানুষ, কাহারও দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কথা বলেন ঠিক কিনা? জুলুম করবেন, খালকে একটা কুমির আনবেন। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? গভীর মনোযোগ, কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। বৃষ্টির দিনে কবরের ভিতরে মানুষ, হাড্ডিগুলা কবরের ভিতরে বাসতেছে। 11 দিন হয়ে গেল আমার শাশুড়িকে কবরে নামাইলাম, 11 দিন হয়ে গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে। 6টা বছর হয়ে গেছে আমার আব্বাজান কবরে চলে গেছে। নিজের হাতে কবরে নামাই দিয়া 3টা কাফনের বাত খুলে দিয়া, মুখটারে খুলে দিয়া, পশ্চিম দিকে ঘুরাইয়া দিয়া, গালের মধ্যে কামড় দিয়া, বাঁশ দিয়ে আর ছাটাই দিয়ে আমার বাবারে চিরদিনের জন্য বিদায় করে দিয়ে আসলাম। আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে 6 বছরের পরে আমি এসে ওয়াজ করতেছি। যদি আমার বাবার জায়গায় আমার মরণ হয়ে যেত, 6 বছর পরে এলাকার মানুষ আমার নামটা স্মরণ রাখতেন না। কারণ ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক না? এই জন্য আমার যুবক মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার।
আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। তার মানে বোঝা গেল আমরা এক সময় এক জায়গায় ছিলাম, আরেক সময় আরেক জায়গায় এসেছি। এমন একটা সময় আছে সেই জায়গাটা আসিতেছে, আসা এবং যাওয়ার মাঝখানে তোমার হিসাব নিকাশ ফাইনাল। বান্দা রাতের বেলা গুনাহ করতেছ আর মনে মনে ভাবতেছ আমি অপরাধ করতেছি, আমাকে কেউ মনে হয় দেখে না। যারা ইমানদার হবে তারা মনে মনে ভাববে ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কেউ দেখে না, দেখে একজন, জবান করে বলেন তিনি কে? এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনারা জবান খুলে বলেন অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তোমাকে জীবন দিয়েছি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। তুমি তোমার রবকে কিভাবে অস্বীকার করবে? আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত কিভাবে অস্বীকার করবে? তোমাকে আমি নিয়ামত দিয়েছি, তোমার কাজ হলো শুকরিয়া আদায় করা। ও আল্লাহ, অনেকের দেখে চোখ নাই, তুমি আমার চোখটা ভালো রেখেছো, ভালো রেখেছো বলেই তো ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। ভালো রেখেছো বলেই তো আকাশ এবং জমিনে যা আছে সব দেখে দেখে তোমাকে গবেষণা করি। আর তুমি আমার চোখটা ভালো রেখেছো বলেই তো এই চোখ দিয়া মা বাবা চেহারার দিকে তাকায় তাকায় সওয়াব অর্জন করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আপনি আমাকে সবাইকে জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ ওসি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ ডিসি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ তিনতলা বিল্ডিং এর মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে। আল্লাহ বলে, এ বান্দা, জীবন দেওয়ার পরে তোরা আমি যাই দিছি না কেন, সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দিব মরণের মাধ্যমে। মৃত্যু এমন একটা থাবা, থাবাটা মারতে দেরি ব্যাংকের টাকার মালিকানা শেষ। ঠিক কিনা? মৃত্যুর থাবা যখন মারবে তোমার সম্পদের মালিকানা আছে না শেষ? মৃত্যু যখন আসে সব মালিকানা শেষ হয়ে যায়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কোরআন দিয়েই বুঝতে বলেন না, পরের জায়গা পরের জমিন
আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, মালিক নয় বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, 3 বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া, দাকিলা মিলে না সই, তো সেই মালিক নয় বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা, পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও শমশের নগরের বাবারা, ও কমলগঞ্জের বাবা, কুলাউড়ার বাবারা, যে যত জায়গা থেকে এসেছেন, আপনারা জবানটা খুলে কন্যা হায়াতের মালিককে। আরে এখন আমি কথা বলতেছি, বাড়িতে যাওয়ার আগে মৃত্যু হতে পারে কি পারে না? এমন অনেক মানুষ দেখছি গো, দোকানে বসে চা পান করতেছে, ঘরের ভিতরে যায় বলছে আমার পেটে ব্যথা করে, বুকে ব্যথা করে, ডাক্তারের কাছেও নিতে পারে না, যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। কথা বন্যা ঠিক কিনা? এই জন্য যে কোনো মুহূর্তে মরণ বেদি আসতে পারে। ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার বাবারা, কি দিয়ে আমি বুঝাইতাম? ও বালিয়া টিলার বন্ধুরা, আমি বুঝাইয়া দিয়া যাই, এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়ামান তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ বান্দা, তুমি তো জানো না কখন তোমার মরণ আসবো, তুমি তো জানো না গো। আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের পরে পড়বে বলে, ওই মাগরিবের আগেই মরণ আসতে পারে কি পারে না? ইশারের নামাজটা পড়েন নাই, ওই ফজরের আগে মরণ আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক, আজরাইলটা বড় সাংঘাতিক। আজরাইল এই বালিয়া টিলা ঘরের দরজার মধ্যে যখন আসবে, দেখবেন পা গোলা জমিনে, মাথাটা হলো আসমানে, চোখগুলো এত বড় বড়, শরীরের মধ্যে এমন কাটা। আমার নবী, আপনার নবী বলে, রুহ নেওয়ার সময় কষ্ট হয়, এর চাইতে বড় কষ্ট হয় সাকরাতুল মউতের কষ্ট। ওই মৃত্যু রুহটা নেওয়ার আগে যেই ধাও মারবে আজরাইল, এমন ভাবে আপনারা দাও দিবে, ধাও দেওয়ার কারণে আপনার রক্তগুলা সেকেন্ডে পানি হইয়া যাবে, আপনার হাড্ডির জোড়া গুলা টাস টাস করে খুললা যাইব, আর গায়ের মধ্যে যে রোগগুলো আছে রে, এই রোগগুলো সিরা যাইব।
এরপরে আপনার পাশে আপনার বাবা বসে থাকবে, কেউ টের পাবে না। আপনার মা বসে থাকবে, কেউ টের পাবে না। কেন টের পাবে না জানেননি? কারণ দরজার মধ্যে তো খেলাটা খেলতেছে আজরাইল। কথা কোন ঠিক কিনা? আজরাইলে এমন ভাবে ধাও মারবে, নবী বলছে এটার নাম হলো সাকরাতুল মাউত। এই ধাও দেওয়ার পরে, তাফালিং দেওয়ার পরে ওই মানুষটা তখন একদম তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই সময় টিউবওয়েলের পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী, আপনার নবী বলে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি সেই সময় মুখের মধ্যে ডাইলা দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এই জন্য যুবক ভাইয়েরা, এবার আসেন ওই সময়টাতে শয়তান তারে বড় আক্রমণ করব। শয়তান তারে বুঝাইবো আমি তোর রব। নাউজুবিল্লাহ কোন। তুই আমার প্রতি বিশ্বাস রাখ, তোরা আমি জান্নাত দিব। ওই শয়তানে তোমারে ধাও মারবে, ধাও মারবে। এই শয়তানের তাফালিং থেকে বাঁচতে গেলে ওই তাফালিং এ পড়ার আগেই ইবাদত করতে হবে একজনের। জবানটা খুলে বলেন না তিনি কে? মরণের চিঠি গজল যে মাঝে মাঝে গাইবো, আপনারা কি কষ্ট পাবে? আমার প্রত্যেকটা গজল ওয়াজের সাথে মিলাইয়ে মিলাইয়ে বলবো, যেন আমার সময়টা কাজে লেগে যায়। অপ্রাসঙ্গিক বলবো না, সব প্রাসঙ্গিক। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, বলো প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে কান, এও দম পড়ে আজ বাংলায়। তোমার দেশে যায় কত আসে কেন, এও দম পড়ে আছি বাংলায়। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না তোমার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। নবী ছাড়া কোনো উপায় আসেনি। নবীর লঙ্গে গাদ্দারি করো, নবীরে বড় ভাইয়ের মতো মনে করো। নাউজুবিল্লাহ জুরে কন্যা। আরে নবীর বিরুদ্ধে কেমনে কথা কসরে না ফরমান। লম্বা হইয়া শুয়া গেলে কবরে নামার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব। বিসমিল্লাহি ওয়া আলা মন্ত্রী সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চেয়ারম্যান সাহেব কি বলবে? 3 বার কোন আল্লাহু আকবার।
লাল দাঁড়ি সাহাবী নবীরে প্রশ্ন করে, নবী গো কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ কয় না। সাহাবী নবীরে প্রশ্ন করে, নবী গো কিয়ামত কবে হবে? নবী বলে, কিয়ামত কবে হবে? তুমি কিয়ামতের লেগে কি রেডি করছো? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কিছু রেডি করতে পারি নাই। যাই নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না। আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, আমার হজের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। সারা জীবন নবী লোকে গাদ্দারি করে, কবরে নামানোর সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওখানে তো নবীর স্লোগান ছাড়া কাম হয় না। তো আমরা বলতে পারি, কবরে গেলে হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের। এখন ওই হিসাবে যদি ধরা খায়া যায়, আপনি যে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কথা কনা। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তোর কোনো কিছু জানেন না। তার মানে বোঝা গেল ইবাদত কবুলের যে গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, এই কার্ড আপনার কাছে নাই। এখন আপনি ইচ্ছা মতো নামাজ পড়তেছেন, আপ্পাপি করতেছেন, রুকু দিতেছেন, সেজদা দিতেছেন, উপবাস থাকতেছেন, রোজা রাখতেছেন, যাকাত দিতেছেন, হজ করতেছেন, মানুষ হাজি কইতে, আরেকজন আপনাকে সম্মান দিতেছে, কিন্তু কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে, এই তোর নামাজ কবুল হয়েছে না, প্রথম আসামি। এরপর রোজা কবুল হয়েছে না, আসামি। হজ কবুল হয়েছে না, আসামি। যাকাত কবুল হয়েছে না, আসামি। কারণ এই ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই। তাইলে আপনি সেখানে উঠবেন কিভাবে? তখন ওই তারা বলবে, হ্যাঁ 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 রে আমরা শেষ। আর আমরা কি করবো জানেন? আমরা বলবো, ও আল্লাহ, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড নাই, কইরা গেছি, করার মতো করতে পারি নাই, যাকাত দিয়েছি, দেওয়ার মতো দিতে পারি নাই, হজ করেছি, করার মতো করতে পারি নাই, নামাজ পড়েছি, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, পড়ার মতো পড়ি নাই, কবুলের গ্যারান্টি কার্ড নাই। তবে কোনো কিছু লাগবে না। যদি কোনো কিছু কবুল না হয় এটা তো তুমিই জানো। তবে শুনে যাও, হাসরের মাঠে আজকে একটা কথা বলবো, আমরা আমার নবীকে জানের চাইতে ভালোবাসি, এর গ্যারান্টি কার্ড আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। এই বাজান, এই যুবক, নবীকে যে ভালোবাসো কোনো সন্দেহ আছে? যদি বলি 40 দিনের হিসাব দাও, কয়েকটা নামাজ পড়ছো, মাথা নোয়াই ফেলবা। যদি বলি যে 40 দিনের হিসাব দাও, নবীরে কেমন ভালোবাসছো, 40 দিনের ভিতরে নবীর বিরুদ্ধে কিছু বলছো? বিশ্বাস করি না বলছেন। তা আপনি বলবেন, কসম কেটে বললাম নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। এখানে ওয়ারেন্টি কার্ড আছে, এখানে গ্যারান্টি কার্ড আছে। কারণ আমাদের নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা নবীর জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত। প্রস্তুত কিনা বলেন? গাউসে পাকের নাম শুনছেন? একটা টাচ দেই, একটু টাচ দিব। ফাতেহাস দোহামের মাস তো, গাউসে পাকের উফাতের মাস তো, একটু টাচ দিয়া যায়। আমার নবী হলো সকল নবীদের নবী, গাউসে পাক হলো সকল ওলিদের ওলি। তিনি জঙ্গলে গেছে মঙ্গলের আশায়, মানে মুরাকাবা করবেন। তিনি মুরাকাবা করতেছেন, 3 দিন হয়ে গেছে, এক মুরাকাবায় চলে গেছে। হ্যাঁ, কি বুঝলেন? 3 দিন চলে গেছে এক মুরাকাবায়। 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণা লেগে গেছে, আসমানের দিকে তাকাইছে। আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিছে। আবার একটু শুকরিয়া তান আসমানে তাকাইছে, তাকায় দেখছে যে একটা মেঘমালা,
মেঘমালার ভিতরে একটা আলো দেখা যায়। আলোটা ডাক দেখে আব্দুল কাদের, তোমারে যেভাবে বৃষ্টি দিছি, আচ্ছা বলেন তো বৃষ্টি দেখে আলো দিছে না আল্লাহ দিছে? আচ্ছা ওই আলোটা বেশে আইছে, একটা বেশে আসছে, আর বেশ ধরে যে আসবে মরণের কালে, একটা এক্সাম্পল দিচ্ছি। পরের আলো ডাক দিয়ে বলতেছে আব্দুল কাদের, তোমার জন্য নামাজ মাফ। কি মাফ? নামাজ। নাউজুবিল্লাহ কোন নামাজ কি এমপি মন্ত্রী লেগে আলাদা আইছে নাকি? সবার জন্য ফরজ। কথা বলেন ঠিক কি না? এরপরে বলতেছে আব্দুল কাদের, তোমার জন্য আমি হারামকে হালাল করলাম। নাউজুবিল্লাহ কোনটাকে লেগে? আচ্ছা, তখন ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যেই মাত্র এই তাসবিহটা পড়ছে, সাথে সাথে ওই যে আলোটা ছিল, আলোটা জ্বললা সারকার হয়ে গেছে। একটু পরে আবার আলোর ভিতর থেকে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, কত হুজুরের যে আমি 2 নম্বর বানাইছি, কত লোকদেরকে যে আমি বেঈমান বানাইছি। কেমনে? আমি এইভাবে বলছি আর তারা বিশ্বাস করছে, নামাজ ছাইড়া দিছে। এদেরকে বইলা বলে আমি পথহারা করছি, ঠিক আছে, পথহারা করছি, তোমারে পারলাম না, তোমার এলেম তোমারে বাঁচাইছে। গাছে পাকে তুমি আইসা আবার 3 নম্বর ধোঁকা দিতে আমারে এলেম বাঁচাইছে না, আমারে একজন বাঁচাইছে, জবান খুইলা কোন তিনি কে? তাহলে মরণের ঘাটে শয়তান এইভাবে ধোঁকা দিতে আসবে। আর আপনি ওলিদের সঙ্গে চললা যদি বেলায়েতের নজর করতে পারেন, এই নজর দ্বারা আপনি শয়তানকে চিনবেন, এই নজর দ্বারা আপনি রাসূলকে চিনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বহুত বেশি আইসা আপনাকে ঈমান হারা করার চেষ্টা করবে। কথা বলেন না? কথা বলেন না? গভীর মনোযোগ। আমি কিন্তু খুব বিতর্কতভাবে কথাগুলো বলার চেষ্টা করব, কেউ কথা বলবেন না। পারলে 2 ফোঁটা চোখের পানি ফেলায় মা বাপের জন্য দোয়া করে যাবেন। আজকের এই গাম জড়ানো মাহফিলটা কবরবাসীর জন্য না, জাতির উসিলা হয়ে যেতে পারে। আমার নবী বলেন, মরণের ঘাটে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জান নেওয়ার জন্য। যারা ঈমানদার তারা লাভবান হয়ে যাবে, আর যারা বেঈমান তারা মরণের ঘাটে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কবরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়াতে হবে না, আখিরাতেও হবে না। এখন বলবেন তাহিরি হুজুর 2টা কোয়ালিটি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওই ঈমানদারদের সামনে আজরাইল যখন ঘরের দরজার মধ্যে আসবে, এই বালিয়াটুলার জমিনে আজরাইল আসছে কি আসে নাই? আইসা আমার দাদারে লইয়া গেছে, আইসা আমার দাদিরে লইয়া গেছে গো, আইসা আমার বাবাকে নিয়ে গেছে, আইসা আমার ভাইকে লইয়া গেছে। কোন ফাঁকে আসলো, কোন ফাঁকে গেল, কোন ফাঁকে নিয়ে গেল, একটা মানুষও ধরতে পারে না। এই জন্য আমি 7-8 বছর আগে একটা গান গাইতাম, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বালিয়াটোলা বাসী জীবনে। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া, আরে দুয়ারে প্রহরিতয়া প্রবেশ করল কেমনে। শান বুঝেনি, শান বুঝেননি? এটি তো হেরা বুঝে না, হেরা বুঝে না, হেরা এগুলো বুঝে না। হেরা কবে সকালবেলা আমি গান গাই গেছি তা বুঝতো না, হেরার উপর আল্লাহর গজব পড়ছে। কথা কন ঠিক না বেটা? গজব নম্বর 1, গজব নম্বর 2, গজব নম্বর 3, কথা কন ঠিক না? এদের মুখের ইসলাম ইসলাম না, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না, সব লুবি। রং
হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে রে বালিয়াটল, কি 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 আর কি দেখা বালিয়াটিলা, আর কি দেখা বালিয়াটলা বাসী জীবনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বালিয়াটিলার বন্ধুরা, টান দিতাম নি আপনারা কি কষ্টই বাজান? আমি দেই না কি আপনারা যে বিরক্তি হয়েছেন গা, এর লাগে আমি আগের টানটা দেই না বাজান। যদি কোন জায়গায় টাইনা সময় নষ্ট করে এর লাগে আমি দেই না, বুঝছেন নি? এই আমার বালিয়াটিলার বন্ধুরা গো, তাই হুজুর কি জিনিস হইতো না রে বেটা, আজকে জিকির হইতো না ইনশাল্লাহ। ওই হাত তো উঠলো না, দেখলাম না তো। নারে তাকবীর, অ্যাকশন 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 অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। জিকির হইতো নি? সিলেটি মানুষ কি জিকির পছন্দ করে? মারহাবা কোন বাজান। আমার প্রতি আপনার রাগ নিয়েন না, আমার পরিষ্কার কথা হইল নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর পক্ষে যে থাকবো সেলুট, নবীর বিরুদ্ধে যে যাইব আমি তারে চিনি না, আমি তারে চিনি না। কথা কোন ঠিক না? হ্যাঁ, আরে দুয়ারে হরি থয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা খবর বালিয়াটিলা বাসী জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আল্লাহর হাবিব বলেন যদি তুমি ইমানদার হইতে পারো, তোমার ঘরের দরজার ভিতরে আজরাইল আইসা দাঁড়াইব, এমন ভাবে দাঁড়াইব যেন তোমার সামনে একটা বন্ধু দাঁড়াইছে। আর বন্ধুটা দাঁড়াইয়া ওই ঘরের আহলে বাইতকে সালাম দিবে, ওই আহলে বাইতকে সালাম দিবে, সালাম দিয়া বলবে আল্লাহর বান্দা একটু অনুমতি দেন না আপনার মাতার কাছে এসে বসবো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আজরাইল গো, ও আজরাইল আসেন আসেন বসেন। আইসা বসার পরে মাথার এই যে হাতগুলার আঙ্গুল আছে, আজরাইলের হাতের আঙ্গুলগুলা দিয়ে ওই মাথার চুলের মধ্যে চিরুনির মতন আশ্রয়া দিব। এবার ইমানদারের মাথার চুলটি আশ্রয়া দিব। আশ্রয়া দেওয়ার পরে কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এসেছি কারণ কিছুক্ষণ পরে আপনার মেয়াদ শেষ হইয়া যাবে, আপনার মেয়াদটা শেষ হইয়া যাবে। আল্লাহ আমার পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ইমানদারে ডাক দিয়া বলবে আজরাইল গো, ও আজরাইল আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যান। এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার ভালো লাগে না, দুনিয়ার মায়া মমতা একদম ভালো লাগে না। ও আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যান, আমি আমার আল্লাহর সঙ্গে আর আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আর এই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাতের ভিতরে যাইয়া সাদা একটা কাফনের কাপড় হাতের মধ্যে ল, সাদা কাফনটা ল। আর তোর হাতের মধ্যে কি আছে দেখি, পকেটে আছে কিনা, তোর হাতের মধ্যে কি আছে দেখে লই। হ্যাঁ কয় তোর হাতের মধ্যে একটা আলো একটা কাফনের কাপড় লয়। ফেরেশতারে হুকুম করছে কে? এবার ডাক দিয়া কাফনের কাপড় লো, আর হাতের মধ্যে একটা আতরের বোতল লো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুইটা জিনিস লইয়া
কথার কথা বলতেছি, দলিল খুঁজছেন না। যেমন ধরেন বালিয়াটিলাতে ভাড়াইছে, বালিয়াটিলা আব্দুর রহমান মিয়ার ঘরের দরজার মধ্যে আজরাইলে দাঁড়াইছে, আর আমার আল্লাহ দুইটা জিনিস ফেরেশতার হাতে দিয়া এবার ডাক দিয়া পাঠাইছে, যা 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 এই বালিয়াটিলার আব্দুর রহিম মিয়ার রুহুটা কবজ করার সময় রুহুটা আজরাইলে নিতে দেরি হবে, এই রুহুটারে তুমি জান্নাতের কাফন দিয়া বাইন্ডিং করে ফেলাইবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুনবা দেশে রইলা রে হে দয়াল চার, দয়াল তোমার ভিখারি সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান। সেই দিন মরণের ঘাটে বাবা বসে থাকলে চাইরানা লাভ হবে না, পাশে মা বসে থাকলে লাভ হবে না, ভাই বসে থাকলে লাভ হবে না, বন্ধু বসে থাকলে লাভ হবে না, সব লাশের পাশে বসা। আর আজরাইল আইসা রুহুটারে লইয়া যাইব, আপন জন কেউ টের পাবে না। ওই আল্লাহ বলবে, ও ফেরেশতা আজরাইলে গেছে, যা রুহুটা বের করলে কাফন দিয়া বাইন্ডিং কইরা আর আতরের শিশিরা দিয়া ওই রুহুর কাফনের মধ্যে একটু বাইন্ডিং করে লাগাইয়া এই রুহুটারে আসমানের দিকে উড়াল দিয়া নিয়ে আসবা। এবার কোন জায়গায় দাঁড়াবো? আল্লাহর কাছে ফেরেশতা বলে, ও আল্লাহ গো আমি কোন জায়গায় দাঁড়াবো? কই ঘরের ভিতরে যার রূহ কবজ করবে তার চোখটা যতটুকু দূরে যায়, চোখের পাওয়ার যতটুকু দূরে যায়, যদি ঘর পর্যন্ত তার সীমানা থাকে ঘরের সামনে দাঁড়ায় থাকবা, ঘর থেকে যদি আসমানের সীমানা থাকে আসমানের দিকে দাঁড়ায় থাকবা, তার নজরটা যে এখানে শেষ তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা, শুধু রুহুটারে কাফনের ভিতরে ঢুকাইবার লাইগা। এখন আপনারা বলেন এই কাপড়টা কি কমলগঞ্জ কুলাউড়ার কাপড় নাকি জান্নাতের কাপড়? জান্নাতের। আর জোরে কোন কিসের কাপড়? ওই জান্নাতি কাপড় লইয়া ফেরেশতা আইসা দাঁড়ায়া থাকবো। এবার আজরাইল আইসা তারে এমন ভাবে রুহুটার সার্জারি করব, ইমানদারের রুহুটা নেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন মায়ের স্তন দিগা দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, আজরাইলে যখন রুহুটা নিয়া যাইব ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাইব। আমার নবী বলে উম্মত একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বাসাইয়া দিছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো প্রস্রাব করে বাসাইয়া দিছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি গো দেখতেছো তার চোখটা উল্টাইয়া দিছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে লক্ষণ কোনটা ভালো? এবার আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা নূরের মতন ভাব দেখা যায়। দেখবেন অনেক মানুষ আছে কালো, ওই সারাদিন বিলের মধ্যে পড়ে থাকে কিন্তু ওয়াক্তের নামাজটা ছাড়ে না, কাপড়ে গামছাটা খুললা নদীর পার নামাজটা পড়ে ফেলায়, সারাদিন গরুর ঘাস কাটে। এরপরে লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে সুন্দর একটা নূরে নূরান্বিত ভাব ভাব লাগে, যেন মানুষটা ঘুমায়া থাকে। আমার নবী বলে উম্মত এমন লক্ষণ যার চেহারা বাসবে, মনে রাখবা সেই মানুষটা আমি নবীর কালিমা পহিরা পহিরা মরণ হয়েছে। আর একটা আলামত হলো একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারার কপালটা ঘামতেছে, মনে রাখবা এই মানুষটা মারা যাওয়ার সময় কালিমা পরে পরে মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী কুলাউড়া না ও কুলাউড়া থেকে বলি নবী গো, বালিয়াটিলা থেকে বলি নবী গো, শমশের নগর থেকে বলি নবী গো, পীরের বাজার থেকে বলি নবী গো, রবির বাজার থেকে বলি নবী গো, হাজিপুর থেকে বলি নবী গো, ও নবী গো এই মরণের পরে আমরা বালিয়াটিলের আজকের মানুষের কপাল ঘামবনি, আমরা মরে যাওয়ার সময় আপনার দিদার নসিব হইবনি। আর কত আমরা নবী নবী কইরা কাঁদবো, কাফের
কাফেররা আপনারে দেখে অনেকে পাথর মারছে, আপনি নামাজের সেজদা যাওয়ার পরে অনেকগুলা কাফের আপনার পিঠের মধ্যে উঠে নারী বুড়ি চাপাইয়া দিছে। তায়েফের জমিনে তাগরা তাগরা যুবকরা দিয়ে আপনার পাথর মাইরা রোগ দিল্লা লাল বানা ফেলেছে গো নবী। কিন্তু আজকে তাকে দেখেন না, সেই এই কুলাউড়ার বাবারা, হাজিপুরের বাবারা, বালিয়াটিলের বন্ধুরা, এখানে যুবকের অভাব নাই, এরা চাতক পাখির মতন আপনার কথাগুলো শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, তায়েফের যুবকরা আপনার দিকে পাথর মারছে। আমার তো মন বলতেছে এই বালিয়াটোলার যুবক যদি সেই দিন পাথরের সামনে থাকতো, ওই পাথরের বরাবর এদের বুক, পাথরের বরাবর এদের বুকটারে পাইতা দিত, তীরের বরাবর বালিয়াটিলার ফুলাপানদের বুকটা পাইতা দিয়া কইতো, দুশ্মনরা রে তীর চালাইবি আমরার বুকে চালায়, কিন্তু আমার নূরের নবীর বদন মুবারকে তীর সারিস না, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য বন্ধু ও নবী গো, এই পাগলদের মরণের কালে আপনার দিদার নসিব হইবনি। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। ও মায়ার নবী ও তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, সেই পথ আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। যেই দিন থেকে নাম শুনিলাম, সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালোবাসিলাম। সাউন্ডটা তুলে দেন না বাবা, একটু তুলে দেন না। আরে সেই দিন থেকে নাম শুনিলাম, সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালোবাসিলাম। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো মায়ার নবী ও তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই। পোলাপান পাগলে জানা নবী কিন্তু দিদা দিয়ে দিবেন ইনশাআল্লাহ না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, সেই পথ আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। জোরে জোরে কি আল্লাহু আকবার। আমার বন্ধু কষ্ট হইতাছে বুঝি, কষ্ট হইতাছে বুঝি, আমরা তো বাড়িতে চলে যাবো, কবরে যারা শুয়ে রয়েছে তারা কিন্তু আর আসবে না রে।
আমরা আর কোনোদিন আসবো না রে। আমার নবী বলেন ফেরেশতা আইসা ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকবো। হাতের মধ্যে দুইটা জিনিস, এক নম্বর হলো এই হাতের মধ্যে হলো আতরের বোতল, দুই নম্বর হাতের মধ্যে হলো জান্নাতের কাপড় লইয়া দাঁড়ায়া থাকবে। আর আজরাইল রূহটা কাইরা নিব। রূহটা নেওয়ার সময় আসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। এই রূহটার হাকিকত কি জানেননি? আল্লাহকে বন্ধু কেউ যদি আপনার রূহ নিয়ে প্রশ্ন করে আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র, এটার ভিতরে একটা হাকিকত আছে না না? ওই রূহটা নেওয়ার সাথে সাথে আল্লাহর পাঠানো ফেরেশতা জান্নাতের কাফনের ভিতরে, সাদা কাফনের ভিতরে এমন ভাবে রূহটারে লইয়া উড়াল দিব, প্রথম আসমানে চইলা যাইব। আর এই দিক দিয়া বালিয়া টিলা আব্দুর রহমান মিয়ার লাশের দেহের ভিতরে কাফন দেওয়ার জন্য কুলাউড়া থেকে কাপড় কিনতে যাবে। বডিটা বাইন্ডিং করব আত্মীয় স্বজন, আর ইমানদারের রূহটারে বাইন্ডিং করছে একজন। জবান খুলে বলেন তিনি কে? ওয়াজের লাইন বুঝবেন তাইলে সহজ হবে, উল্টা পাল্টা দিকে যাবেন না। এবার ওই ফেরেশতা ওই রূহটারে লইয়া প্রথম আকাশের মধ্যে যাইব। এখন আপনারা বলেন এটা কি ইমানদারের রূহ নাকি বেঈমানের রূহ? ইমানদারের রূহ নিয়ে যাবে উপরের দিকে, যাইতে যাইতে প্রথম আকাশে যাবে। এবার আকাশের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহু আকবার জোরে হবে, এ আল্লাহর ফেরেশতা গো, তুমি যাওয়ার সময় এত সুগন্ধি পাই নাই, এখন তোমার কাছে সুগন্ধিটা কোথায় থেকে আসে? কয়ে তুমি কি জানো না বালিয়াটিলা আব্দুর রহমান, কথার কথা বলতেছি যুক্তি বোঝানোর জন্য, বালিয়াটিলার আব্দুর রহমান মিয়া সে আল্লাহর বন্ধু, আল্লাহ ফাটাইছে এইভাবে কাফনের কাপড় দিয়া তার রূহটারে বাইন্ডিং করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর আদেশে আমি উড়াল দিয়েছি। প্রথম আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা সালাম দিয়েছে, দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজা খুইলা দিছে, তৃতীয় আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজাটা খুইলা দিছে, চতুর্থ আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজাটা খুইলা দিছে, পঞ্চম আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা খুইলা দিছে। ষষ্ঠ সপ্তম আসমানটার মধ্যে যখন গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা আর সামনে যাইও না। সপ্তম আকাশটা পাড়ি দেওয়ার পরে আল্লাহ বলে আর যাইও না, আমার প্রেমিকের জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও ও ও আমার বাবা দয়াল রে, ও দয়াল, আল্লাহু আকবার কোনা গেলে গা, হাই রে এত সুন্দর বাড়ি আল্লাহর কোরআনে কয় সেই বাড়ির নামটা কি? ওই বাড়ির নাম হলো ইল্লিন। আল্লাহ কয় আমার প্রেমিকের জন্য আমি একটা বাড়ি বানাইছি, বাড়ির নাম ইল্লিন। এবারে এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার বডিটার মধ্যে কাপড় লাগাইবার জন্য গেছে, মাইকিং করতো। কুলাউড়া বাজার দিকে সুন্দর কাপড় নিয়ে আইছে। পুরুষের হলো 3 কাপড়, মহিলার হলো 5 কাপড়। পুরুষের 3টা কাপড় দেওয়ার জন্য নিয়ে আসছে, সাদা কাপড় না লাল কাপড়? আর জোরে গোনা কি কাপড়? কে হো লইল আতর লোবান, কে হো লইল জল, কে হো লইল বড়ই পাতা, কে হো লইল বড়ি রে, আহা হাই হাই রে সবাই হাই হাই রে। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া তারা দাফন করব, সাদা কাপড় দিয়া তারা গোসল গাই। গোসল করানোর সময় সবাই যাইবেন, যাইয়া উজুর পানি গোসলের পানি আগাইয়া দিবেন, গোসল দেওয়ার সময় বড়ই পাতা লাগাইয়া দিবেন, গোসল দেওয়ার সময় পাতিল লাগাইয়া দিবেন। আরে অনেকে গোসল করাইতে যায় না, ঘৃণা করে। আমি তো গোসল করাইতে গেলে মুর্দারে গোসল করার সময় পেটের মধ্যে এমনি চাপ দেই, চাপ দেওয়ার পরে ভিতর থেকে ময়লা বাইর, এমন টিস্যু দিয়ে ময়লা হাত দিয়া পরিষ্কার কইরা দেই। কেউ এটা ঘৃণা করে অনেকে যায় না। আরে বাবা, আরেক বেটার বাবা মারা গেছে, তুমি কেন ঘৃণা করো? আজকে এই লোকটার যে অবস্থা, এই অবস্থা তো আমারও হবে, কথা কোন ঠিক কিনা? এই অবস্থা তো আমারও হবে। এই জন্য কোনো সময় ঘৃণা করবেন
না ও যুবকের দল। ইন দি মিন টাইমে এবার রুহুটা লইয়া গেল। এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ারে সুন্দর করে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে। এবার ইমানদারের প্রশ্ন করব, তোমার কবরের মধ্যে আপন কেডা হবে? ইমানদার কোনো কথা কইব না। আর বেঈমান যদি হয়, বেঈমানরে বলবে তোমার কবরে কে আপন হবে? বেঈমান বলবে আমার বাবা হবে, আমার মা হবে, যারা কাঁদতেছে তারা হবে, যারা জানাজায় আসছে তারা হবে। কবরে নামার পরে জিজ্ঞাসা তোমার আপন কে হবে? কই যে এই দুইজন কবরে নামছে তারা হবে। যেই মাত্র কবর দিকে উঠা যায় বরে বাবা, তখন বেঈমান বলবে আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজ দিল, আমার কবরে কেউ আসলো না, আমার কবরে নামাইলো, স্বার্থপরের মতো চইলা গেছে, আমার কবরে কেউ আসলো না। ইমানদাররে যখন প্রশ্ন করবেন, ইমানদার কথা বলে কম, ইমানদার খাওয়া দাওয়া করে কম, ইমানদার ঘুমাই কম। ঠিক এইভাবে ইমানদাররে যখন কাঁধের মধ্যে কইরা কইরা জানাজার মাঠ দিকে ময়দানে নিয়ে যাবে, আর ইমানদারে কয় তাড়াতাড়ি লইয়া যা, বেঈমান বলবে তাড়াতাড়ি নিস না, আমারে কোথায় লইয়া যাইতেছো? এই দুনিয়ার মানুষে তো স্বার্থপর কেমনে? ইমানদারে বলবে এই পৃথিবীর কেউ আমার আপন হবে না। এবার ইমানদারকে ওই গুরুস্থানের মধ্যে নামাইয়া কবরের মধ্যে যখন নামাইয়া দিব, অনেকে বলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবো, আমি বলি কবরে তিনজন ফেরেশতা নামবো। এখন বলেন হুজুর সারা জীবন শুনছি দুইজন, আপনি বলেন তিনজন, সারা জীবন শুনছি মুনকার নকির, এখন আপনি আবার কি কোন না কোন? তাইলে তিন নম্বর ফেরেশতার নাম কি? তিন নম্বর ফেরেশতারা আবার কেডা? ওই আল্লাহ বলবে ফেরেশতা ওই ইল্লিনের ভিতরে যে রূহটা রাখছো, এখন আমার প্রেমিকরে কবরে শোয়ানো হয়েছে, এই রূহটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়ে আসো, কারণ কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা নামবে। নাইমা তারে তিনটা প্রশ্ন করা হবে, আমার প্রেমিকের ইন্টারভিউ নেওয়া হবে। এবারই ওই ফেরেশতা প্রথম আইসা যখন ভিতরে রূহটা দিয়া দিব, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো। যেই মাত্র রূহটা ভিতরে দিবে, ইমানদারে জেতা হইয়া যাইব। ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, উপরে তাকায়া দেখবে মাটি, আর উপর দিকে দুইজন ফেরেশতা কবর মাটি কুইরা কুইরা ভিতরে ঢুকতেছে। বেঈমান হইলে দেখবে কবরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইমানদারের কাছে এমন ভাবে ফেরেশতা যায়া নামবে, না ইমান তারে সালাম দিব, তারে তুল্লা সুন্দর করে বসাইব। এবার তারে জিগাইব মার রব্বুকা, তোমার রব কেডা? ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব আমা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম। এরপরে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা কেডা? এবার ইমানদারে কইব আর এই লোকটা কেডা জানোনি? তিনি তো আমার সেই নবী, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, যার কথা শুনে আল্লাহরে চিনছি, যার কথা শুনে নামাজ পড়ছি, যার কথা শুনে রোজা রাখছি, যার কথা শুনে হকের পথে চলছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? দেমুরে সজনী তোরা, ওয়াজের সাথে গজল মিলেনি বাজান? কন 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 সাজিয়ে গজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দেমুরে, সাজিয়ে গজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দেমুরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াইতে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কথাটা যে কত কঠিন বোঝাইতে পারতাম না কথাটা যে কত কঠিন বুঝাইতে পারতাম না সাজিয়া গুজাইয়া দে আমারে মসজিদের খাট মসজিদের জায়গায় পড়ে আছে একটা দিন মনের ভিতরে জাগ্রত হলো না এই খাটটাই তো আমার আসল পালকি কথা কোন ঠিক কিনা এই খাটের উপরে আরোহণ করে আমাকে আসল বাড়ি নিয়ে যাবে এবার ইমানদারকে বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো সামনে তাকাও সামনে তাকাইয়া দেখবে ইমানদারের জাহান্নামের আগুন জ্বলতেছে ইমানদারে বলবে আমি এত সুন্দর করে উত্তর দিলাম জাহান্নামের আগুন কেন আমার ভাগ্যে এবার ফেরেশতারা বলবে যদি উত্তর দিতে না পারতাম তোমার ঠিকানাটা হইতো ওই জাহান্নাম এখন উত্তর যেহেতু দিয়েছো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা রে আমার প্রেমিকটা কেমনে মাটির বিছানায় থাকবা মুমিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা এই মাটি থেকে কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক এই কবরের মধ্যে ঘুমাইবে এরপর আমার প্রেমিক কেমনে থাকবে তাড়াতাড়ি জান্নাতে যাইয়া সুন্দর একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দে জুরি কন্যা সুবহানাল্লাহ ইমানদার ওই বিছানার মধ্যে শুয়ে যাবে এবার ডান কাতে যাবে যাইয়া দেখবে এত সুন্দর একটা আলো জ্বলতেছে জুরে কোন কি জ্বলতেছে এবার ইমানদারে বলবে আলো রে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমন করে আমার কবরের ভিতরে ঢুকলা তুমি কে গো ওই আলোর জবান খুললা যাবে ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর জোরে কর না আল্লাহু আকবার আমি যে বলছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এবং যারা ঈমানদার আর নেক আমল করে তারা সফল কাম এবারে কয় আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এবার একটা কথা মনে রাখবেন এরপর ঈমানদারে এই বয়স হইছে এইভাবে ডান কাঁধে শুইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেগুন কাঠের খাটে শুইলে কি ঘুম আসে মাঝে মাঝে গৈরান লাগে না ডাইন কাতে নাকি শুইলে ঘুমাই জায়গা ডাইন কাতে যাবাও আল্লাহ যখন জান্নাতে গালিসা দিব দেওয়ার পরে কি ঘুমাই যাবো গা একটা খেলা আছে না ডাইন কাতে যাওয়ার পরে দেখবে আলো জ্বলতেছে কই তুমি কেডা আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল সুবহানাল্লাহ এটার নাম নি সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ কোন কি লাগা এরপর ইমানদার আমার বাম কাতে আইব দেখবে আরেকটা আলো জ্বলতেছে সুবহানাল্লাহ যে গাইব তুমি কেডা আমার চিনো না আমিলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই যে হাফেজ এই হাফেজের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ডাইলা দিছে এই হাফেজের সিনাটারে আল্লাহ লোহে মাহফুজের আয়না বানাই দিছে কোরআন শরীফ পড়লে লাভ আসেনি এই যে 6টা ছেলে এলাকা থেকে হাফেজ হইল এটা কি এলাকার জন্য দুর্নাম না সুনাম যে বেড আপনার কাছে কেমন লাগে আমি জানি না এই ছেলেটা হাফেজ হইছে আব্বা আম্মা আছে আছে আপনার কাছে কেমন লাগে জানি না
তার আম্মা আব্বা সারা দিন ধরে অপেক্ষা করতেছে তাই রুজোর আইবো, আইলে আমার ফুতেরে ভাগরি ভরাইবো, হাজার হাজার লোকের সামনে ভাগরি ভরাইবো, আমার ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লাহ। এইভাবে বাপ মার অন্তরটা আনন্দে আজকে আত্মহারা, কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা কোরআনের পাখি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআনটাকে ধরে রাখার তৌফিক দান করে, আমিন কোন। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন অনুযায়ী যেন তার জীবনটারে সাজাইয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারে। এই হাফেজটাই যেন তার আপন জনরে 20 জনের সুপারিশ করে বেহেশতে নিতে পারে, সেই তৌফিক দান করুন। এরপর ইমানদার কবরের মধ্যে ঘুমাইব, এমন একটা ঘুম দিব কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে যারা মারা গেছে এরা কবর আসেনি, যারা বেহেশতি এরা ঘুমায় দিছে। আর যারা দুজুকি কবরে গেলে রাসূল বলতেছেন কবরের ভিতরে বেনামাজির 3টা শাস্তি ভয়ঙ্কর। কোন নামাজি? কথা কোন কোন নামাজি? মোবাইল টিপে সারা রাত, ফজর আজানটা যখন দে হাতে ঘুমে যা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা শুনছিনি? মুয়াজ্জিন কইছে ঘুম থেকে আর নামাজ থেকে ঘুম উত্তম। আর হে ঘরের ভিতরে মোবাইল টিপে টিপে মুয়াজ্জিন দেখো নামাজ থেকে ঘুম উত্তম। হ্যাঁ, মোবাইলে সুন্দর করে চার্জ দিয়া পর ইচ্ছা মতো ঘুমা, যাতে আজানের আওয়াজটা কানে না এ। এই জন্য রাসূল বলছেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কবরের যে 2 পাশের মাটি আছে এই মাটিটা চিপা হয়ে যাবে, এমন চিপা হবে এক পাশের হাড্ডি আরেক পাশে চাপা দিয়া ঢুকায় ফেলাইবে। বেনামাজির 1 নম্বর শাস্তি কবরটা ছোট করে দিবে, এমন চাপ মারবে এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি জানতাম যে এত কষ্ট, জীবন ও নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে ফাড়াও আমরা নামাজ পড়বো। আপনারা বলেন তো এই নামাজ পড়লে কি লাভ হইব? এই কথা বললে কি সেদিন লাভ হইব? 2 নম্বর শাস্তি বেনামাজির কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাই দেওয়া হবে। এই বালিয়া টিলা যদি আগুন লাগে, মানুষ যদি পানি দিয়ে নিবাইতে না পারে, তাহলে ফায়ার সার্ভিস আসবে আগুনটা নিবাইতো। মানে আপনার বাড়ির পাশে যে গুরুস্থানে যে আপনার বাপরে শোয়াইলেন, ওই গুরুস্থানের ভিতরে যে কবরে চলতেছে, আপনি কি নিবাইবার কোনো সুযোগ আছে? আপনার বাবা কি কবর থেকে বলার কোনো সুযোগ আছে? তাইলে বোঝা গেল এই পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, টাকার ভাগ নেয়, কিন্তু মরণের ভাগ কেউ, কবরের কষ্টের ভাগও কেউ নেয় না। তাইলে যার যার কবর তার তার, কথা কোন ঠিক না? এই কবরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আরেকটা কথা কই, কি আওয়াজ কিসের? বাইক। আপনারা মনে কষ্ট হইতেছে না? বেশি লম্বা করতাম না, তবে ওয়াজ শুরুর থেকে আমি শুরু করছি, কোন গল্প কাহিনী আলোচনা করতেছি, কোন ডান বাম যায় নাই। আরেকটা কথা বলি, আমরা দেশে মানুষ মনে করে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাবার খাইয়া লই। এর মধ্যে একটা খাওয়ার ওপেনলি খায়, সুদ। কি খায়? কি খায়? এমন ভাবে খায় মনে হয় না জায়েজ, এমন ভাবে খায় মনে হয় হালাল। এই সুদখোর আছে না নাই? সুদ যে ঘরে থাকে এই ঘরে শান্তি থাকবে না, সুদ যেই সমাজে থাকে এই সমাজ শান্তি থাকবে না, সুদ যেই দেশে থাকে এই দেশ শান্তিতে থাকবে না। সুদ করে কখনো প্রশ্রয় দিবেন না, সুদ করে ডাইক্কা আইনা মসজিদের সভাপতি বানাইবেন না। দরকার হয় মাছ মারে, মাটি কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, ওই লোকটার আইনা মসজিদের সভাপতি বানাইবেন। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই।
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তিনবার কোন নাউজুবিল্লাহ। না বলিতে ঠিক। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পড়ে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই মাদক চলবে না, নেশা চলবে না, সুদ চলবে না, নামাজ চলবে 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 চলবে। তবে সাবধান ভাইরা আমার, সুদ কিন্তু খাবেন না। একবার আমার কি হুজুর সুদের এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু বলেন না। সুদ আর ঘুষ কঠিন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটফারে ঘুষ খাইব, যে বাটফারে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে চলবে। আমরা ঘুষ খাবো না, ঘুষ দিব না। কথা কোন ঠিক কিনা? ভাই ভাই ঝগড়া লাগবে, সর্দার ডাকবেন না, নিজে নিজে মিল্লা যাবেন গা। ঘরে ঘরে দরবার লাগবেন, লাগিয়া মিল্লা যাবেন গা। সর্দারের সুদ খাওয়ায় ঘুষ খাওয়ায় আনবেন, শান্তির ঘরে অশান্তির আগুন লাগাই দেয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলো ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালো বাইসা, কাছে আইসা ভালো বাইসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ববে না এলে এই ধরতে, জমিনা এলে এই ধরতে, হতাম পত হারা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বল ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালো বাইসা, কাছে আইসা ভালো বাইসা, নাও না মুখে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ঠিক কিনা? নবীর জন্য প্রাণ কাঁদে কি কাঁদে না? আরো জোরে কাঁদে কি কাঁদে না? কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। আল্লাহ আল্লাহ এদেরকে মসজিদের মেহমান বানায়। আরো জোরে আমিন। কারা কারা সুদ খাইবেন হাত তোলেন। সুদ খাবো না, বাস 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 এই পর্যন্ত। ওকে, তাইলে আমরা নামাজ ছাড়বো না, সুদ খাবো না, আরেকটা ওয়াজ না করলে আমার হক আদায় হবে না। আপনারা কি আমার মহব্বত করেন? এই ভালোবাসার দাবি থেকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিতে পারবেন না। মা বাপরে কষ্ট দিয়া যদি আমার সামনে ওয়াজ শুনেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া যদি আমার সামনে এসে ফিসা হুজুর কেমন আছেন, বালা জুন্নি, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আর যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। আমার ফুলাভান্ডি কই রে, ফুলাভান্ডি কই, ফুলাভান্ডি কই, ঠিক কি না বলো? যেই ফিসাব গেরি ছড়াইলে আমি ফিসাব করি। মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? লাভ হইব? লাভ হবে না।
বাজান জিকির জিকির আনা ওই যে ওমা কাগজ আইসা পড়ছে না আমার কাছে, ওই যে কাগজে লিখে লেছে জিকির হবে, মানে আগে লিখে থয়ে রাখছে, দেন না কি অবস্থা। তো জিকির না কইরা কে কে যাইবেন গা হাত তোলেন, জিকির না কইরা কে কে যাইবেন গা হাত তোলেন। ওই যে এটা তুলছে, বাড়ি কর, এর বাড়ি কর। ও থাক থাক, বুঝছে না 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 ফুরান ফুরান। আচ্ছা 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 শুনেন, জিকির হইব ইনশাল্লাহ। এলাকার মানুষ জিকির পছন্দ করে। আরে কোথায় রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সুন্নাহর আলো করে করে চালো মাসলাকে হযরত জিন্দাবাদ নতুন নতুন পানি এটা কি গলা না মাইক রে? আল্লাহ গলার মধ্যে আরো বরকত দান করুন, আমিন। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর কিসের জোর? প্রেমের জোর। মারহাবা কোন? সোনারে মদিনা কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে মাশাআল্লাহ, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো সোনার মদিনা। সবাই মোবাইলে লাইটটা জ্বালাই, মোবাইলে লাইটটা জ্বালাই দেন। সোনার মদিনা দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনা বালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে, বলো কিন্তু মদিনা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবী
নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। মারহাবা বলবেন না? সাঞ্জে গাইছি, কষ্ট হইছে? কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? স্বপ্নে না সশরীরে? সশরীরে এই বালিয়া টিলে আসার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে নবী আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? নূর নবীজির আলো করে করে জালো, করে করে জালো, নূর নবীজির আলো, মিলাদ কিয়ামের আলো করে করে জালো। নারে তাকবীর! ভাইজান, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, তাহেরি সাহেবের নির্দেশ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, তাহেরি সাহেবের নির্দেশ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইজান, ভাইজান, ও ভাইজান, আমরা কি এক হয়ে চলতারু? ইনশাআল্লাহ। আমার মধ্যে আর ভাগাভাগি আছে? নাই এই ফির হেই ফির ইত্যাদি না লাভ আছে? নাই। পীর যার যার সুন্নিয়ত সবার। এখন সব বাতিল র্যাক হয়ে যেতেছে, এখন সুন্নি সুন্নিকে লাগিয়ে তার সময় আছে? এখন আমরা সব মিল্লা একসাথে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের নিজেদের মধ্যে যে ছোট খাটো আইমান আকীদার ব্যাপার নিয়ে যে ত্রুটিগুলো আছে কিতাবের মাঝে বক্তব্যের মাঝে, এইগুলো আমরা সব এক টেবিলে বৈশা প্রয়োজনে যত বড় বড় দরবার আছে আমরা কাফেলা লয়া লয়া যাবো, যায় যেয়া এগুলা হুজুরদের কাছ থেকে লয়া লয়া আমরা সমাধান কইরা সুন্নি জামাতের মাঠটারে এক করতে পারলে বাতেলে ফালাই বলে আজ গোড়ায়া। অনেকে বলছে যে তাই রোজাদার কি তা করে হন্ডি শ্রী কত কথা কইছে না। আমার পরিষ্কার কথা বাজান, নবীর জন্য জীবন দেওয়ার জন্য যেহেতু রাজি, দুনিয়ার জেলখানাকে ডরায় লাভ আছে? লাভ আছে? লাল গেঞ্জি, লাল গেঞ্জি, লাল গেঞ্জি, এটা কি ঠিক? আপনারা একটু আগে কথা দিয়েছেন না যে আমরা জিকির না করে যাব না? আমি কি জিকির কি আধা ঘন্টা করব আর 5 মিনিট করব, কিন্তু আপনারা যাবেন না, আমরা সবাই একসাথে দোয়া করে যাব। আজকে যে হাজার হাজার লোক আসছে, আমি কি কারো কোনো গালি দিয়ে কথা বলছি? আমি কি ওয়াজ কি কোনো বেলাইনি করছি? আমি সুদের কথা বলছি, ঘুষের কথা বলছি, মার খেদমতের কথা বলছি, নামাজের কথা বলছি, নবীর মহব্বতের কথা বলছি, কবর আযাবের কথা বলছি, মৃত্যুর যন্ত্রণার কথা বলছি। আর কি কইতাম কন্যাকে লেগে? আর কিছু আছে? আজান, ওই এক আজান আছে। আজান না, আজান না। নামাজ পড়ছ না, আজান নাই। জোহরের আজান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আস্তে জিকির হইতো নেই। জিকিরের আগে আমি একটা কথা বলবো, 3 মিনিট এই কথাটা শুনতেইব। এই কথাটার জন্য আমি 3 মিনিট সময় নষ্ট করব, এরপর আমি জিকির করবো, তারপর ইলাত মিলাদ কেম কইরা 10 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। তবে বাজান, আপনারা যারা আসছেন আল্লাহর ওয়াস্তে এই মাহফিলটাতে নগদ যে যা পারেন তা দিবেন, হোক 2 টাকা দিয়ে দিয়েন, হোক 1 টাকা দিয়ে দিয়েন। আমার মনে হয় আপনারা সবাই যদি শুধু 100 করে টাকা দেন, মিনিমাম রাখেন না, মিনিমাম এখানে 1 লক্ষ টাকার উপরে হবে। এটা কেডা? হাজি মকবুল আলীর ছেলে কাসেম আলী শেখ, শামীম আহমদ না? নগদ দিছেন 5,000 টাকা মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আর আমারা বলছেন নগদ কিছু কালেকশন করতাম, আপনাদের লোক আছে নি? কই লোকটি কই? ভলান্টিয়ারটা পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ভাই আপনারা কি কষ্ট নিয়েন না, একটা লোক লড়বেন না, যদি জানগা কষ্ট ভাবো যে এতক্ষণ ওয়াজ করলাম ফোনে 2 ঘন্টা, আপনার একটা লোক লড়েন নাই, কিন্তু এখন কালেকশনের কথা বলছি 3 মিনিট, এই সময় যদি না দেন আল্লাহ বেজার হইব। আমরা আনার মেডিকেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনারা এখানে যাইবেন। আর সুন্নি মানবিক প্রতিষ্ঠান, তিনি দিয়েছেন 2000 টাকা। মারহাবা, নতুন টিয়ান গস গস করতেছে, মাশাআল্লাহ। ভলান্টিয়ার ড্রেসগুলো পছন্দ হয়েছে, দেন। পকেটে হাত দেন না কেন? আরে পকেটে হাত দেন না কেন? এরকম করতেছেন কেন? পকেটে হাত দেন, লড়াচড়া করেন না। 10 টাকা দেন, 5 টাকা দেন, দেন। এই যে আরেকবারে লইছে 100 টাকা, সবাই 100 করে দেন।
মিনিমাম যেন 1 লাখ টাকা হয়। সবাই দেন, কেউ না করেন না বাজান। 10-এর লাঠি একের বোঝা। আপনার পক্ষে কি এত হাজার টাকা খরচ করে একটা মাহফিল করা সম্ভব? তাহলে আপনি এই মাহফিলে শরীক হয়ে যান, নাকি হুজুর? শরীক হয়ে যান। হ্যাঁ, এটার মধ্যে বরকত হবে। হবে কি হবে না? হবে ইনশাল্লাহ। আর কেউ আছে? আর দিছে কেউ? কেডা? আরেকজন দিচ্ছেন 50 টাকা, আরেকজন দিচ্ছেন 30 টাকা। ইমন আহমদ খালিপুর লন্ডনে মহিউদ্দিন ভাই। আর কে দিবেন? দেন, নগদ দেন। 100 পারেন, 500 পারেন, দেন সবাই। এ যারা দাঁড়াই দিচ্ছেন এরা বেশি করে দেন। আরেকজন 10 টাকা। এই তো মাশাআল্লাহ, এই যে এভাবে দিলে তো হয়ে যাবে। যারা যারা আছেন দেন না, পকেট হাত দেন না। এই দাও 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 দাও। বাড়া লাগবো আবার তো। আরেকজনে 500। ও ভালো আছো? 500, মাশাআল্লাহ। দেন সবাই দেন, 500 1000 করে দেন। কেউ লড়বেন না। যারা দাঁড়াই দিচ্ছেন এদের থেকে নিয়ে আসবেন। সবাই দেন, বাবা না লক্ষ্মী। কেউ না করবেন না, কেউ না করবেন না বাজান। আজকে কিন্তু ওয়াজ করছি অনেকক্ষণ। না না ভাই, অনেকক্ষণ কথা বলছি না। জি জি জি, অনেকক্ষণ বলছো। সবাই একটু জিকির করেন। জিকিরের তালে তালে টাকাটা দেন, ইনশাআল্লাহ সওয়াব হবে। এই উঠবা না, বসো। আল্লাহ 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 জিয়ারত করিতে গো যাব, ফয়ে জিয়া দরবারে আমি জিয়ারত করিতে গো যাব, ফয়ে জিয়া দরবারে আমি মানব না গো বাদা, জৈসা বলো কামারে জিয়ারত করিতে গো যাব, ফয়ে জিয়া দরবারে। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বুলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ। বসো বসো বসো, শেষ করে